আমরা যাই করতে চাই, ডেভেলপমেন্টে ওয়েব ডিজাইন করি, ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট করি, ব্যাক ইন ডেভেলপমেন্ট করি, বা যে কোনো কাজ করতে চাইলেই আমাদের দরকার একটা এনভায়রনমেন্ট সেট আপ। আর এনভায়রনমেন্ট সেট আপের অর্থ হচ্ছে অনেকগুলো টুলস, সেই টুলসগুলো ব্যবহার করতে হবে, সবগুলোকে কানেক্ট করতে হবে, একটার পরে একটা টুলস ব্যবহার করে আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্টটাকে সুন্দর করে তুলতে হবে, যেন আমাদের কাজটা অনেক সহজ হয়, তাই না? তো আমরা যেই ক্যাম্পেই থাকি না কেন, আমাদের কমনভাবে এনভায়রনমেন্ট সেট আপ দরকার হবে। তো এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য আমরা বেসিকভাবে কয়েকটা টুলস প্রথমে ইনস্টলেশন দেখব এবং টুলসগুলো সম্পর্কে জানবো। পরবর্তীতে যখন আমাদের যে কনফিগারেশনটা দরকার পড়বে, যে এক্সট্রা টুল দরকার পড়বে, সেই টুলসগুলো আমরা তখন শিখে নিব বা তখন জেনে নিব। ওকে, তো বেসিকভাবে আমাদের ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইন এবং ব্যাক ইন নোডের জন্য যে টুলসটা দরকার পড়বে সেটা হচ্ছে NodeJS। আপনি ওয়েব ডিজাইনার, তাও আপনার NodeJS দরকার পড়বে। আপনি ফ্রন্ট ইন্ডে কাজ করবেন, ব্যাক ইন্ডের কোনো কাজ নেই, তারপরেও আপনার NodeJS দরকার পড়বে। এবং আপনি ব্যাক ইন্ড ডেভেলপার উইথ নোড, তাহলে তো অবশ্যই আপনার NodeJS দরকার পড়বে। তো যে কারণেই হোক না কেন, NodeJS আপনার দরকার পড়বে। এখন হয়তো আপনি পারফেক্টলি জানতেও পারছেন না বা বুঝতেও পারছেন না কেন NodeJS দরকার। দেখতে থাকেন, অবশ্যই আমরা প্রত্যেকটা সময়ের ব্যাখ্যা প্রোভাইড করব। তো প্রথম কাজ, nodejs.org এই ওয়েবসাইটটাতে ভিজিট করবেন। ভিজিট করে নোডজেসের লেটেস্ট ভার্সনটা অথবা LTS ভার্সন, কারেন্ট ভার্সন, যে কোনো একটা ভার্সন ডাউনলোড করে আপনার পিসিতে রেখে দিবেন। দ্যাটস অল। নোডজেসের কাজ শেষ। এবং নোডজেসে এক্সট্রা কোনো সেট আপ নেই বা এক্সট্রা কোনো কনফিগারেশন নেই যেটা আপনাকে এক্সট্রা করে বলে দিতে হবে, এ কারণে আমি ইনস্টলেশন দেখাচ্ছি না। এরপরের যে টুলসটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে একটা কোড এডিটর। ইট কুড বি এনিথিং। এটা আপনি যদি খুব বড় লেভেলের প্রোগ্রামার হয়ে থাকেন এবং আপনার যদি প্রিভিয়াস কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে, প্রিভিয়াস কোনো প্রিফারেন্স থাকে আইডি ব্যবহার করার, সেটা আপনি কন্টিনিউ করতে পারেন। আবার আপনি যদি একদমই নিউবি হয়ে থাকেন, কোনো কিছুই না জেনে থাকেন, তাহলে আপনি চোখ বন্ধ করে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে code.visualstudio.com। এই সাইটে গেলে, এই সাইটে ভিজিট করলে আপনি পেয়ে যাবেন। এখন ভিজুয়াল স্টুডিও কোড কেন? এটা সবথেকে লাইট ওয়েট, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি, বেসিক্যালি টাইপস্ক্রিপ্ট দিয়ে। সো একই কথা, কারণ কম্পাইল্ড হয়ে সব জাভাস্ক্রিপ্টেই হবে। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে আমার প্রচুর এক্সটেনশন আছে। আমরা আমার মন মতো কিছু এক্সটেনশন ইনেবল করতে পারি, কিছু এক্সটেনশন দরকার না হলে রিমুভ করে রাখতে পারি। আমরা আমাদের মন মতো এর পাওয়ারটাকে বৃদ্ধি করতে পারি। কমিউনিটি সাপোর্ট এর সব থেকে বেশি। দ্যাটস ওয়াই আমরা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব। আর ওই যে বললাম লাইট ওয়েট, একদমই লো কনফিগারেশনের পিসিতেও এটা খুব স্মুথলি কাজ করে, কোনো রকম কোনো পেইন দেয় না। তো ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করাও খুব সহজ। আমার এখানে দেখাচ্ছে ডাউনলোড ফর ম্যাক। আপনি যদি উইন্ডোজ থেকে ভিজিট করে থাকেন ওয়েবসাইটে, তাহলে আপনাকে দেখাবে যে ডাউনলোড ফর উইন্ডোজ অথবা ডাউনলোড ফর লিনাক্স, আপনি যেখান থেকে ভিজিট করবেন সেখান থেকে। আর যদি আপনার এখানে আপনার অপারেটিং সিস্টেমের জন্য না দেখায়, তাহলে এই আইকনটাতে ক্লিক করবেন, করে দেখে নেবেন যে আপনি কোন অপারেটিং সিস্টেমে আছেন, সেই অপারেটিং সিস্টেমের জন্য এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করাও ম্যাসিভ কোনো ইস্যু না। এটা আপনারা নেক্সট করে ইনস্টল করে নিতে পারবেন। থার্ড আরেকটা টুলস আমাদের দরকার, সেটা হচ্ছে গিট। আমাদের এর পরবর্তী একটা বা দুইটা ভিডিও পরেই আমরা গিট সম্পর্কে আলোচনা করব, কারণ আমরা প্রোগ্রামার, আমরা কোড করব। আর কোডটাকে সেফ রাখার জন্য, কোডের ভার্সনটাকে ঠিক রাখার জন্য আমাদের দরকার গিট। গিট ছাড়া আজকাল কোনো কোডার, মানে গিট জানে না অথচ প্রোগ্রামার বা কোডার বলে নিজেকে দাবি করছে, এরকম আসলে কমিউনিটিতে বললে হাসাহাসি শুরু হয়ে যাবে। তো এই জন্য অ্যাজ এ বিগিনারই আমাদের গিট সম্পর্কে জানতে হবে, এর ইউজ কেস সম্পর্কে জানতে হবে, এর এক্সটেন্সিভ ব্যবহার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এবং এটা গিটের ব্যবহারটা আসলে যত দিন যাবে, যত এক্সপেরিয়েন্স আপনার হতে থাকবে, তত এর ব্যবহার আপনি বুঝতে পারবেন। এমন না যে আপনাকে 2 দিনে আমি শিখিয়ে দিলাম, 2-4টা কমান্ড আপনাকে বুঝিয়ে দিলাম, শিখে ফেললেন, আপনি মুখস্থ করে ফেললেন, আপনি গিট শিখে ফেললেন। ব্যাপারটা মোটেও এরকম না। কমান্ডগুলো শিখতে টাইম লাগবে না, কমান্ডগুলো আপনি 2-4 দিনেই শিখে ফেলতে পারবেন। কিন্তু এর অ্যাকচুয়াল ব্যবহারটা, গিটকে কিভাবে প্রোডাকশনে ব্যবহার করা হচ্ছে, কিভাবে ভার্সন কন্ট্রোল করা হচ্ছে, এই ইচ অ্যান্ড এভরিথিং, আর সব থেকে বড় বিষয় কোলাবোরেশন, কীভাবে কোলাবোরেশন হচ্ছে, এই সব কিছু বোঝার জন্য আপনার এক্সপিরিয়েন্স দরকার। যে এক্সপিরিয়েন্সটা আসলে আমরা আজকে থেকেই শুরু করতে চাচ্ছি, ফ্রম দ্য বিগিনিং, ফ্রম দ্য ফার্স্ট ডে। আমরা হয়তো কোলাবোরেশন করবো না, ফ্রম দ্য ফার্স্ট ডে হয়তো আমরা মাল্টিপল ব্রাঞ্চ নিয়ে কাজ করবো না, মার্স কনফ্লিকশনে পড়বো না, এরকম অনেক কিছু হবে না, ঠিক আছে? কিন্তু ফ্রম দ্য ফার্স্ট ডে আমরা ছোটো ছোটো কমান্ড দেওয়ার মাধ্যমে, ছোটো ছোটো অল্প অল্প করে গিটের ব্যবহারটা শুরু করব, যেন আমাদের এই গুড প্র্যাকটিসটা প্রথম থেকেই শুরু হয়ে যায়। গিট ইনস্টল করার আরও একটা বড় রিজন হচ্ছে, উইন্ডোজে আপনারা জানেন ভালো কোনো টার্মিনাল নেই। উইন্ডোজের যে বেসিক টার্মিনাল সিএমডি, এটা খুবই জঘন্য এবং ডেভেলপার্সরা এটাকে হেট করে, কারণ এখানে লিনাক্সের কমান্ড বা ইউনিক্সের কমান্ডগুলো কাজ করে না।
যে কারণে দেখা যায় যে আমি যে কমান্ডটা ম্যাকে দিব বা লিনাক্সে বসে কমান্ডটা টাইপ করব, কাজ করবে, সেটা উইন্ডোজে কাজ করবে না। গিট যখন আপনি ইনস্টল করবেন, git-scm.com এই ওয়েবসাইটটাতে ভিজিট করে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি গিট ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। সো গিট যখন আপনি ইনস্টল করবেন তখন আপনার গিটের সাথে সাথে একটা এক্সট্রা করে তারা টার্মিনাল প্রোভাইড করবে, যেটার নাম হচ্ছে গিট ব্যাশ। এই গিট ব্যাশটার কাজটা কি? গিট ব্যাশ হচ্ছে একটা টার্মিনাল, যেই টার্মিনালে আমরা মোটামুটি সমস্ত ইউনিক্সের কমান্ডগুলো রান করতে পারবো। যার ফলে কি হবে, আমি এখানে বসে যে কমান্ডই দেই না কেন, সেই সেম কমান্ড হুবহু যদি আপনি রানও করেন তাও আপনার কোনো ইরর থ্রো করবে না। উইন্ডোজ একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম, ম্যাকওয়েস লিনাক্স একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম, এই দুটা ইউনিক্সের উপরে চলে। সো ইন দ্যাট কেস দুইটা প্ল্যাটফর্মের কোড অনেক ডিফারেন্ট। লিনাক্স এবং ম্যাকের কমান্ড অলমোস্ট সেম, ওকে, কিন্তু উইন্ডোজের কমান্ডগুলো একটু ভিন্ন। তো যখন আপনি গিট ব্যাশ ব্যবহার করবেন তখন আমরা সবাই সেম কমান্ডের আওতাভুক্ত হয়ে যাব। গিট ব্যাশ ব্যবহার করতে হবে এমনটাই না, গিট ব্যাশের বাদেও আরও অসংখ্য এরকম সিএমডিআর বা হাইপারের মতো টার্মিনাল আছে, সেই টার্মিনালগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেমন আমি গিট ব্যাশ বললাম, যেহেতু গিট আমাকে ইনস্টল করতেই হচ্ছে তাই বেসিকভাবে আমি গিট ব্যাশটা পেয়ে গেলাম। কিন্তু গিট ব্যাশ খুব বেশি কাস্টমাইজেবল না, আমার মন মতো অসাম লেভেলে একটা টার্মিনালস আমি তৈরি করতে পারবো না। একজন প্রোগ্রামার হিসেবে, কোডার হিসেবে আমাদের প্রচুর সময় ব্যয় করতে হবে টার্মিনালের পেছনে। আমাদেরকে টার্মিনালে কোড করা পর্যন্ত লাগতে পারে যখন আমরা সার্ভার কন্ট্রোল করবো এই সব সময়গুলোতে। তো ইন দ্যাট কেস টার্মিনালটা সুন্দর না হলে, টার্মিনালটা কিউট না হলে আমাদের কিন্তু ভালো লাগবে না। সে কারণে আমরা যেন আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি এমন টার্মিনাল দরকার। আর উইন্ডোজের টার্মিনালের অপশনসটা একটু কষ্টকর। উইন্ডোজের টার্মিনালটা এতদিন পর্যন্ত টার্মিনাল নিয়ে খুব ঝামেলা ছিল, এখানে খুব বেশি এক্সটেন্সিভ লেভেলে কাস্টমাইজ করা যেত না। কিন্তু এখন আমাদের কাছে অনেকগুলো অল্টারনেটিভ অপশনস আছে। আপনি গিট ব্যাশ ব্যবহার করতে না চাইলে আমার মতে, আমি পার্সোনালি এটা ব্যবহার করতাম যখন উইন্ডোজ ইউজার ছিলাম, সেটা হচ্ছে CMDER। এটা একটা গুড সলিউশন, বাট এখন আমি আপনাকে এটাও সাজেস্ট করব না। আপনি হাইপার দেখতে পারেন, হাইপারও একটা সুন্দর অসাম লেভেলের টার্মিনাল। মজার বিষয় হচ্ছে এটা জাভাস্ক্রিপ্টে তৈরি করা একটা টার্মিনাল, ওকে, জাভাস্ক্রিপ্টে তৈরি করা একটা টার্মিনাল, কি শুনতেই মজা লাগছে তাই না? তো এই টার্মিনালটা আপনি ব্যবহার করতে পারেন, বাট আমি এটাও সাজেস্ট করব না। আমি এখন সাজেস্ট করব উইন্ডোজ টার্মিনাল 1, ওকে। উইন্ডোজ টার্মিনাল এটা উইন্ডোজের মাইক্রোসফটের স্টোর থেকে আপনি পাবেন ফ্রি, 100% ফ্রি। এবং এটা সাজেস্ট করার পেছনে অনেকগুলো রিজন আছে। উইন্ডোজ টার্মিনাল 1 আসার পরে এটা অন্য লেভেলে নিয়ে গেছে আপনার উইন্ডোজের টার্মিনাল সিস্টেমটা। এখনও এটা অত বেশি পপুলার না, হয়তো ফিউচারে এটা পপুলার হবে। কিন্তু পপুলার হোক বা না হোক, যে পাওয়ার আপনাকে দিচ্ছে সেই পাওয়ারটা আপনি অন্য কোনো টার্মিনালে এত ভালোভাবে পাবেন না উইন্ডোজে থেকে। সো এই জন্য আমি সাজেস্ট করব উইন্ডোজ টার্মিনাল 1.0 বলে এটাকে, এবং এর জন্য আমি একটা টিউটোরিয়ালও বানিয়ে রেখেছি। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন উইন্ডোজ টার্মিনাল 1.0, তাহলে সেকেন্ড যে টিউটোরিয়ালটা পাবেন সেটা কিন্তু আমাদের স্ট্যাক লার্নারের 6 মাস আগে বানানো, এবং এটা খুবই অসাম একটা টিউটোরিয়াল বলছি। আপনার টার্মিনাল, এই টার্মিনালটাকে আপনি আপনার মন মতো লিনাক্স বা ম্যাকওয়েসের মতো কাস্টমাইজ করতে পারবেন। এটাই সবথেকে বড় পাওয়ার। সো আপনি উইন্ডোজ টার্মিনাল ব্যবহার করবেন। আমাদের কমান্ডগুলো বা আমি যে কমান্ডগুলো প্রোভাইড করব সেই কমান্ডগুলো 100% এক্সিকিউট করার জন্য এর থেকে বেস্ট সলিউশন আর নেই। তবে আপনি হাইপারও ব্যবহার করতে পারেন নিজের মন চাইলে, লাইট ওয়েট একটা টার্মিনাল। আপনি CMDR ব্যবহার করতে পারেন, আপনি গিট ব্যাশও ব্যবহার করতে পারেন। এটা নেসেসারি না বা এটা 100% আপনাকে করতেই হবে বাধ্যতামূলকভাবে যে উইন্ডোজ টার্মিনাল ব্যবহার করতেই হবে এমনটাও না। যেটা আপনার ভালো লাগে সেটা আপনি করবেন। আমি আপনাদের সামনে অপশনসগুলো তুলে ধরলাম, ওকে। এই হচ্ছে বেসিক টুলিংস, যেই টুলসগুলো আমাদের দরকার পড়বে। এছাড়াও আরও অনেক টুলস আমাদের নিয়ার ফিউচার দরকার পড়বে। সেই টুলসগুলো সম্পর্কে আমরা সময় বুঝে ফেলবো। যখন আমাদের যেটা দরকার পড়বে তখন আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, তখন আমরা সেই বিষয়টা সম্পর্কে জানবো এক্সটেন্সিভ লেভেলে। এখন আমাদের সবার জন্য এই বিষয়বস্তুগুলো, এই টুলসগুলো দরকার ছিল, এই জন্য প্রথমে আমরা এই টুলসগুলো সম্পর্কে আলোচনা করলাম।